অল মিডিয়া ফ্রেন্ডস, আমি আজ মিডিয়ার সামনে এসেছি একটা বার্নিং ইস্যু নিয়ে। গত 19 মে 2025 মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে একটা নোটিশ ইস্যু করা হয়েছে প্রতিটি রাজ্যের চিফ সেক্রেটারি এবং ইউনিয়ন টেরিটরি অ্যাডমিনিস্ট্রেশনকে। সেটার মেন উদ্দেশ্য হচ্ছে the directive issue to state government and union territory to identity and deport illegal migrant of Bangladesh and Myanmar within 30 days time frame. আমি প্রথমে আমাদের ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে আমি প্রথমে অভিনন্দন এবং শ্রদ্ধা জানাচ্ছি, কেননা আমার দুইটা চিঠি এবং প্রেস ইস্যু করার পর এই যে নোটিফিকেশনটা যেটা আসলো, এটা আমি মনে করি এটা আমাদের ভারতের ইন্টারনাল সিকিউরিটি এবং আমাদের সোভারেনিটির নিরাপত্তার জন্য খুবই একটা দরকার। এবং এই মুহূর্তে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ যে চলছে এবং বর্তমানে যে বিরতিতে আছে, এই মুহূর্তে আমরা দেখেছি যে ভারতের পক্ষে বাংলাদেশ এবং আমাদের পক্ষে বাংলাদেশ নেই, এবং বিভিন্ন দেশ যারা বাংলাদেশের থেকে ত্রিপুরায় হয়ে বিভিন্ন ভারতে যারা আছেন, তারাও ভারতবর্ষের থেকে পাকিস্তানকে এবং বাংলাদেশকে সমর্থন করছেন। এ নিয়ে আমি ফার্স্ট চিঠি আমি মাননীয় হোম মিনিস্টারকে 3 তারিখ আগস্ট 2024 আমি লিখেছি যে ওইখানে বিস্তারিত ত্রিপুরায় লোকাল নিউজ পেপারগুলিতে কি উঠছে তার বিস্তারিত দিয়ে আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি লিখেছি। তার দ্বিতীয় আমি চিঠি লিখেছি 8 মে 2025, এটাও আমি হোম মিনিস্টারকে লিখেছি এবং এটার কপি ত্রিপুরা পুলিশ ডিজি চিফ সেক্রেটারি সহ ওনাদেরকেও দিয়েছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীকেও আমি কপি দিয়েছি এবং মাননীয় আমাদের গভর্নর ওনাকে এটার একটা কপি দেওয়া হয়েছে। এবং সর্বশেষ 12 মে 2025 আমি প্রেস রিলিজ দিয়েছি ত্রিপুরায় কোথায় কোথায় ইলিগাল বাংলাদেশিরা অবস্থান করছে। আগরতলা শহর, ডিস্ট্রিক্ট লেভেল এবং সাব ডিভিশন লেভেলে কোথায় অবস্থান করছে তার ডিটেলস আমি দিয়েছি আমার প্রেস রিলিজে, আপনারাও দেখেছেন। এবং এডিসি এলাকায় কোন ডিস্ট্রিক্টের কোন সাব ডিভিশনে কোন ব্লকের অধীনে কোন ভিলেজ কমিটিতে পার্বত্য চট্টগ্রাম থেকে অবৈধ অনুপ্রবেশকারীরা এখানে আসছে তার ডিটেলস দেওয়া হয়েছে। তারপর এত ডিটেলস দেওয়ার পরও আমি লক্ষ্য করেছি যে ত্রিপুরা সরকার এখন পর্যন্ত এই কার্যকরী করার জন্য তেমন কোনো পদক্ষেপ নিচ্ছে বলে আমার চোখে পড়ছে না। আমরা দেখেছি গুজরাট সরকার ইতিমধ্যে অবৈধ বসবাসকারী বাংলাদেশি নাগরিক এবং রোহিঙ্গাদের বিরুদ্ধে একটা অভিযান শুরু করেছে। দিল্লি গভর্নমেন্ট অভিযান শুরু করেছে, ইদানিং আসাম গভর্নমেন্টও ইনিশিয়েটিভ নিয়েছে এবং উড়িষ্যা গভর্নমেন্টও পদক্ষেপ নিয়েছে। কিন্তু ত্রিপুরার সরকার যেখানে প্রতিদিন বাংলাদেশ থেকে অবৈধ বাংলাদেশের নাগরিক এখানে আসছেন, তাদের বিরুদ্ধে এখনো কিছু ব্যবস্থা নিচ্ছে না। আপনারা নিশ্চয়ই আপনাদের মিডিয়ার মাধ্যমে আজকে জানতে পারলাম, আজ সকালে মধুপুর থানার অধীন 5 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে, যার অধিকাংশই মুসলিম সম্প্রদায়ে মুসলিম ধর্মাবলী। তারপর বিলুনিয়া থানার 6 জন বাংলাদেশিকে অ্যারেস্ট করেছে, এখানে 2 জন মহিলা 5 জন পুরুষ। তারপর গতকাল বিকালে সিদাই থানায় 6 জনকে আবার অ্যারেস্ট করা হয়েছে, তারা অধিকাংশ ধর্মাবলী হইল হিন্দু, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। তার মানে প্রতিদিন ত্রিপুরায় বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হচ্ছে। যারা ধরা পড়েছে তাদেরকে মিডিয়াতে আছে, পুলিশের হেফাজতে আছে, কিন্তু এর বাইরেও আর কতজন ত্রিপুরায় প্রতিদিন যে অনুপ্রবেশ হচ্ছে তার কোনো হিসাব নেই। তাই আমরা মনে করি যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স যে নোটিফিকেশনটা জারি করেছে সেই ভিত্তিতে যেন ত্রিপুরাতেও অবিলম্বে যেন প্রতিটি মহল্লায়, প্রতিটি বস্তি
এবং যেগুলি এডিসি এলাকায় যেগুলিতে অবস্থান করছে এবং ইদানিং পত্রিকার বিভিন্ন যে কাটিংগুলি আমি দিয়েছি তার তথ্য ভিত্তিতে তার সেখানে অভিযান করা হোক। কেননা অবৈধ বাংলাদেশি ভারতবর্ষে কোথাও থাকতে পারবে না, এটা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। আমরা দেখি ত্রিপুরায় অনেক ভারত সরকারের মানে মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে নোটিফিকেশন বাইর হয়, কিন্তু ত্রিপুরায় এটা কার্যকরী হচ্ছে না। আপনারা নিশ্চয়ই জানেন যে 2017 8 আগস্ট মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে মিস্টার দিলীপ কুমার জয়েন্ট সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, উনি চিফ সেক্রেটারি এবং ইউনিয়ন টেরিটরি অ্যাডমিনিস্ট্রেশনকে লিখেছিল যে অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করার জন্য, কিন্তু তারপর থেকেও মানে এই ত্রিপুরায় এর কোনো পদক্ষেপ নেওয়ার আমরা চোখে পড়িনি। তারপর আমরা দেখেছি ইমিগ্রেশন এবং ফরেনার্স বিল 2025, এটা পার্লামেন্টে পাস হয়েছে 27 মার্চ 2025। তারপরেও যারা অবৈধ ত্রিপুরায় বসবাস করছে তাদের বেলায় এখানে ওই যেটা ইমিগ্রেশন এবং ফরেনার্স বিল 2025-এ স্পষ্ট লেখা আছে, এখানে 60 বছর পর্যন্ত জেল এবং 10 লাখ টাকা পর্যন্ত জরিমানার কথা লেখা হচ্ছে। অথচ ত্রিপুরায় অনেক অবৈধভাবে এখানে বসবাস করছে, এখানে বিভিন্ন মহল্লায় এখানে অবৈধভাবে এখানে বাসা বাড়ি নিয়ে অবস্থান করছে, বিভিন্ন খাস জমিতে বস্তি করে এখানে অবস্থান করছে। তাদের ইয়েতে এই অবৈধ অনুপ্রবেশকারী যারা এখানে অবস্থান করছে তাদের বিরুদ্ধে রাজ্য সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না, বা কোনো উপযুক্ত যেটা আইনের মাধ্যমে যেটা করার প্রয়োজন সেটা নিচ্ছে না বলে আমি মনে করি। তাই আমরা মনে করি উপযুক্ত যেটা আইনের মাধ্যমে যেটা করার প্রয়োজন সেটা নিচ্ছে না বলে আমি মনে করি। তাই আমরা মনে করি এই ব্যাপারে ত্রিপুরা সরকার কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারে অবিলম্বে এই বেআইনি অনুপ্রবেশকারী বাংলাদেশি এবং রোহিঙ্গাদের বিরুদ্ধে ওনারা অভিযান শুরু করুক এবং পর্যাপ্ত ডিটেনশন ক্যাম্প ডিস্ট্রিক্ট ওয়াইজ সে নির্মাণ করা হোক, এবং যারা অ্যারেস্ট হবে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রেখে তাদেরকে অবিলম্বে তাদের দেশে ফেরত পাঠানো হোক। তাই আমরা এই ব্যাপারে আগামীকাল থেকে আমরা একটা মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আগামীকাল আমরা সাউথ ত্রিপুরার বিলোনিয়ার বগাপা থেকে আমরা একটা র্যালি শুরু করব এই সরকারকে এটা দ্রুত কার্যকরী করার জন্য।